সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে এই দরদ মুক্তি পেয়েছে। আপনারা সিনেমাটি উপভোগ করুন। আর আরেকটি আলটিমেট চলতেছে শাকিব খানের বিরুদ্ধে সব সময় কিন্তু চক্রান্ত লেগেই থাকে। শাকিব খানকে দাবিয়ে রাখার জন্য একটি মহল সবসময় লেগে থাকে। বিভিন্নভাবে সিনেমার ক্ষতি করার জন্য, পাইরেসি করার জন্য তারা সিনেমা হলে যায়। এই মোবাইল দিয়ে কিছু কিছু সংখ্যক কাটপিস করে এটাকে ফেসবুক ইউটিউবে ছাড়তেছে। তো সেই ধরনের লোকদেরকে বলতে চাই, অলরেডি কিন্তু প্রযোজনা সংস্থা অনন্য মামুন ভাই কিন্তু টিভি অফিসে গিয়ে কিন্তু ব্যবস্থা নিয়েছেন। অলরেডি দুইজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো অতি সত্বর বলতে চাই, ভবিষ্যতে যারা এই সিনেমাটি দেখবেন আপনাদের মুঠোফোন আপনারা পকেটে রাখবেন। আপনারা যদি এই মুঠোফোন দিয়ে যদি রেকর্ড করে পাইরেসি করার চক্রান্ত করেন, আমরা শাকিব খান ভক্তরা কিন্তু মাঠে আছি। আমরা যদি কাউকে হাতে হাতে ধরতে পারি তার বিরুদ্ধে কিন্তু কঠোর অ্যাকশনে যাবে প্রযোজনা সংস্থা, ইভেন সাকিবিয়ানরা। অতএব সিনেমার যদি যারা ভালো চান, সিনেমা চলবে, মানুষ বিনোদন নিবে, আপনাদের উচিত হবে সিনেমার পাশে থাকা। সবশেষ বলতে চাই, বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসুন। পাইরেসি যারা করতেছেন, এই ছবিটা যদি পাইরেসি হয়, এই ছবিটা যদি ব্যবসা সফল না হয়, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এটা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি। এটা আমাদের মানতে হবে যে মেগাস্টার যদি একটা ছবি সুপারহিট না দেয়, ব্যবসা সফল যদি না করতে পারে, তাহলে ইন্ডাস্ট্রি তালা চলবে। শাকিব খানের ইন্ডাস্ট্রিতে তালা চলবে। হল মালিকরা তাকিয়ে থাকে তীর্থের কাকের মতন যে মেগাস্টারের ছবি কখন আসবে। তারা 4 বছর ধরে তাকিয়েছিল যে কখন আসবে একটা ছবি। 4 বছর পর একটা ছবি পেয়েছে, তারা এখন একটু খুশি লাগতেছে যে ইচ্ছার একটা ছবি আসছে। শাকিব খানের ছবি 2 ঈদে 2টা আসে, 2 ঈদে 6 মাস চলে, আর 6 মাস না খেয়েই থাকতে হয় তাদেরকে। এই 6 মাসের ঋণের যে কয়টা তলিয়ে যায়, সেই কয় টাকা আবার ওই শাকিব খানের ছবি আসলে তা থেকে কাবার হয়, কিন্তু লাভ আর হইতেছে না। তারা কতদিন আর সিনেমা চালাবে, এটা আমাদের ভাবতে হবে। আমরা শাকিব খানের ছবি না, এটা বাংলাদেশের সবাই ছবি। যারা ছবি নাও পছন্দ করে তাদেরও ছবি এটা। ধন্যবাদ। সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে এই দরদ মুক্তি পেয়েছে। আপনারা সিনেমাটি উপভোগ করুন। আর আরেকটি আলটিমেট চলতেছে শাকিব খানের বিরুদ্ধে সব সময় কিন্তু চক্রান্ত লেগেই থাকে। শাকিব খানকে দাবিয়ে রাখার জন্য একটি মহল সবসময় লেগে থাকে। বিভিন্নভাবে সিনেমার ক্ষতি করার জন্য, পাইরেসি করার জন্য তারা সিনেমা হলে যায়। এই মোবাইল দিয়ে কিছু কিছু সংখ্যক কাটপিস করে এটাকে ফেসবুক ইউটিউবে ছাড়তেছে। তো সেই ধরনের লোকদেরকে বলতে চাই, অলরেডি কিন্তু প্রযোজনা সংস্থা অনন্য মামুন ভাই কিন্তু টিভি অফিসে গিয়ে কিন্তু ব্যবস্থা নিয়েছেন। অলরেডি দুইজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। তো অতি সত্বর বলতে চাই, ভবিষ্যতে যারা এই সিনেমাটি দেখবেন আপনাদের মুঠোফোন আপনারা পকেটে রাখবেন। আপনারা যদি এই মুঠোফোন দিয়ে যদি রেকর্ড করে পাইরেসি